হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমু রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব দ্য এভলিউশন অফ শাকিব খান। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার শাকিব খান, আর উনি কিন্তু একটার পর একটা ব্লকবাস্টার মুভি উপহার দিয়ে যাচ্ছেন। বিগত কয়েকটা বছরে কিন্তু আমরা সেটাই লক্ষ্য করেছি। তো যার কারণে কিন্তু ওনার ফ্যান বেস কিন্তু বাড়তেই চলেছে। বর্তমানে কিন্তু দেশের বাইরেও কিন্তু ওনার ফ্যান ক্লাব তৈরি হয়েছে। তুফান, ওই মুভিটার টিজার মুক্তি পাওয়ার পর চারদিকে কিন্তু একটা ঢেউ উঠে গেছে, মানে তুফান চলতেছে। তো বুঝতেই পারতেছেন শাকিব খানের বর্তমান অবস্থান একদিনে তৈরি হয় নাই, তা ধাপে ধাপে তৈরি হয়েছে। তো বন্ধুরা, দেখবো আসলে আমরা শাকিব খানের সেই জিরো থেকে আজকে হিরো হওয়ার পথ চলা। চলুন ভিডিওটি শুরু করি, দেখি এই ভিডিওটা। লেটস গো। অনন্ত ভালোবাসা ফার্স্ট মুভি। এই মুভির গানগুলো এখনো মানুষ শোনে। আমার কোনো দোষ নেই ছোট মালিক। গোলাম, ইয়েস, another blockbuster movie। আমি যেতে পারলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তোরে শিল টার্নিং পয়েন্ট ছিল ক্যারিয়ারে ওনার। শিল মারুম কুত্তার বাচ্চা, আরে দুইটের মধ্যে ঠ্যাংলারা, তোরে আমি শিল মাইরা দেবো। আচ্ছা, শিল মাইরা দিমু, এই ডায়লগটা ইয়ে থেকে তাইলে না, মায়ের জিহাদ। মানে 2000 পরবর্তী একজন নায়ক। স্বপ্ন দেখা তো সাদেক বাচ্চা, দোষের কিছু না রে বাজান। চোখের পলক, আচ্ছা পড়ে না চোখের পলক, 2002 সালে। এই বাইসা থাকি। উনি একমাত্র হিরো যিনি কিন্তু তেমন একটা আপস ডাউন কিন্তু উনি ফেস করেন না। বাঁচতে চাই না বাবা, একটানা কিন্তু অভিনয় করে গেছেন। স্বপ্ন সফল করে বাঁচতে চাই। ওরা দালাল, ওহো, রচনা ব্যানার্জির সাথে। সত্যি, কোথায় রচনা ব্যানার্জি এখন, আর কোথায় শাকিব খান? সেদিন অনেক কাকতি মিনতি কইরাও আমি রক্ষা পাই নাই। গুরুদেব, পুলিশ দিয়ে অমানুষের মতো নির্যাতন করাইছস। এই তো গো রাজনীতি, 2003। এই তো গো বড় বড় কথা। তখন কিন্তু মুভির প্লট গুলো কিন্তু খুব স্ট্রং ছিল। মানে কালার গ্রেডিং যাই হোক না কেন, মুভির প্লট গুলো অনেক সুন্দর ছিল। মায়ের হাতের বালা, কি সুন্দর নাম মুভিটার। কে নায়িকাটা? কারণ তুই শিকদারের বউ। উনি শিকদার। আমার চোখের সামনে আমার ভালোবাসাকে খুন করে another best movie for শাকিব খান। খুবই আলোচিত একজন বায়োগ্রাফিক দিয়ে তৈরি। আমার স্বপ্ন তুমি, ও অসাধারণ কয়েকটা মুভি শাকিব খানের এগুলা। এই মুভিটা ব্লকবাস্টার হয়েছিল আসলে বিশেষ করে শাকিব খানের অভিনয় দিয়ে। দুনিয়া বদলে গেছে, সচ্চা দিলের মানুষ কতি থাকার কাবে দিল তো সবারই আছে। আস্তে করে অপু বিশ্বাসের সাথে ভালো বানাতে চলছে এখন প্রেম খেলা। আপনি আমাকে ভুলে যান ছোট সাহেব। তুই যদি আমার হইতে 2007 সাল মাঝে মৌসুমী ম্যামের সাথে উনি মুভি করছেন নায়ক হিসেবে। মৌসুমী ম্যাম কিন্তু ওনার থেকে অনেক সিনিয়র, তারপরও কিন্তু ওনাদের কেমিস্ট্রি যথেষ্ট ভালো ছিল। এই দেহের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন, প্রতিটি রক্তকণা শুধু তোমার কথাই বলে। আমার প্রাণের প্রিয় 2008, আজ থেকে অনেক বছর আগে।
হৃদয় আমার নাম। প্রায় 14 বছর, 13-14 বছর আগে। সবার উপরে তুমি 2009 ইয়ের সাথে স্বস্তিকার সাথে। এই মুভিটার গানগুলো অনেক সুন্দর হয়েছিল। এখানে কেন জানি মুভির গানটা শো করাচ্ছে না, গানটা শো করাচ্ছে বাট ভয়েসটা আসতেছে না। মন যেখানে হৃদয় সেখানে, 2009। আমি তো ওই সময় কিন্তু নাম্বার 1 হিরো ছিলেন উনি। তবে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? শাকিবকে টক্কর দেওয়ার মতো কোনো হিরোই ছিল না তখন। এখনো তো আমার জীবনের সুন্দর দিনগুলো শুরুই হয়নি। এই সুন্দর পৃথিবীর অনেক কিছু আমার দেখার বাকি, অনেক কিছু শোনার বাকি। আমি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কেন? মানি না, আমি মানি না। আমি তোমার এই বিচার মানি না, তোমার এই বিচার আমি মানি না, আমি মানি না। বৃষ্টি, বৃষ্টি, আমার যদি ক্যান্সারই হবে তাহলে কি আমি দৌড়াতে পারতাম, সুস্থ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতাম? আচ্ছা, ক্যান্সারের রোগী? আরে শরীরের ভেতরে এত বড় একটা রোগ নিয়ে কেউ কি আমার মতো হাসতে খেলতে পারে বল? নাম্বার 1 শাকিব খান। খোঁজার পরে মা 2012। এগুলো হয়তো কপিরাইট প্রবলেমের কারণে উনি মাউট করে দিয়েছেন। মারো মারো আমাকে, দেখি তুমি কেমন মায়ের সন্তান। ভালোবাসা আজকাল, ও মুভিটা দেখেছি, একদম হলে গিয়ে দেখেছিলাম 2013 সালে। হলে ভালোই লাগছে মুভিটা। কাবিলাও আছে এখানে, মাহির সাথে প্রথম মুভি। এখন কালারের মানটা অনেক ভালো হয়েছে, জাস্ট মাল্টিমিডিয়া। হিরো দ্য সুপারস্টার, দ্য রিটার্ন অফ দ্য রেবেল, এই মুভির রিমেক। রাজত্ব, আরো ভালোবাসবো তোমায়। ওয়াও, এখন কিন্তু সেই লাগতেছে শাকিবকে পরিমনির সাথে 2015 সালে। তখন আস্তে আস্তে বাংলা মুভি ইয়ে হচ্ছে আর কি, আপডেট হচ্ছে ওনার মাধ্যমে। মানে কালার কোয়ালিটি আর সেটআপ দেখলে বোঝা যায়। ওদের নাম কি? বসগিরি মনে হচ্ছে এটা। শিকারি 2016। ফার্স্ট টাইম বাংলাদেশ আর কলকাতা মিলে এই মুভিটা করেছিল। দুই বাংলাতে কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছিল। আর শাকিব খানের আর শাকিব খানের গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে দিয়েছিল এই মুভিটাতে। নবাব শিকারের পরে এই মুভিটা করছিলেন উনি। ফিটনেস অনেক পরিবর্তন হয়েছিল তখন। সম্রাট, দ্য কিং ইজ হিয়ার। মানে যতই টাইম গেছে ততই শাকিব খান আপডেট হয়েছে সময়ের সাথে পাল্লা দিয়ে। একদম বাংলাদেশের কিং খান বললে আসলে ভুল হয় না ওনাকে। নাকাব, সুরিয়ার মুভির কপি না রিমেক।
ভাইজান এলো রে। ভাইজান ঈদে এলো রে ভাইজান ভাইজান আপডেট আপডেট এন্ড আপডেট। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? পাসওয়ার্ড শুনতে পাচ্ছেন? আমার সাথে কথা বলুন প্লিজ, কথা বলুন। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে ছাড়ুন, আরে প্লিজ লেট মি গো। তুই জীবনে আমার শুধু নো লক। ভাষা ফুল তোকে পেয়ে ভুলে গেছি আজ দেখে ববির সাথে 2019 সালে। আমার শুধু ভাষা ফুল তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল। বীর বীর 2020 তুই তো নিরীহ স্বাস্থ্য ভাই আর ভাবিরে মাইরা কালাম থেকে খুইনা কালাম হয়েছিলি, আর আমি আজ থেকে 16 বছর আগে মাদকের রাজা ভাইজান রে কুশৈট সোলা দাও দিয়ে খুন কইরা অন্ত থেকে বীর হয়েছিলাম। আমারে বীর নামটা কে দিছিল জানিস? ওই থানার দারোগা। বোঝানো কঠিন শাহেন শাহ ফারিয়ার সাথে ফেরারি মন দিওয়ানা যখন পালাবি বলার কথা প্রেমে নবাব এলএলবি। মুভিগুলো যথেষ্ট সাড়া ফেলেছিল। মুভির কাহিনী দিয়ে সাড়া ফেলতে না পারলেও কিন্তু গানগুলো কিন্তু খুবই চমৎকার ছিল। গুলো এটা 2022 সালে ঈদে মুক্তি পেয়েছিল, সাড়া ফেলে দিয়েছিল। শাকিব খানের জিরো থেকে একদম এই পর্যায়ে আসার পেছনে যে মুভিগুলো আসলে ওষুধের মতো কাজ করেছিল সেই মুভিগুলোর লিস্ট আমরা দেখলাম। 1999 সালে ওনার অভিষেক হয়েছিল অনন্ত ভালোবাসা ছবির মধ্য দিয়ে। বাট এর আগে কিন্তু আরেকটা উনি ছবি করেছিলেন, একটা ভিডিওতে আমি দেখছিলাম, ওই ছবিটা কিন্তু রিলিজ হয় নাই। এরপরে কিন্তু অনন্ত ভালোবাসা রিলিজ হয়েছিল। তখনই কিন্তু শাকিব খান নামে আরেকজন হিরো বাংলাদেশের ঢালিউডে প্রবেশ করে। তো এই হিরো যে আজকের বাংলাদেশের ঢালিউডের কিং খান হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে কে জানতো। একের পর এক ব্লকবাস্টার মুভির মাধ্যমে কিন্তু দর্শকদের হৃদয়ে উনি জয় করেছিলেন। আসলে উনি একজন কিং খান। তো সবাই এখন শাকিবের নতুন মুভি তুফানের জন্য অপেক্ষা করতেছে। ইতিমধ্যে কিন্তু টিজারটা দিয়ে তুফান কিন্তু আসলে তুফান বইয়ে দিয়েছে। সমস্ত ক্রিটিক্স, সব ইউটিউবার, রিভিউয়ার কিন্তু এই মুভিটা নিয়ে পড়ে রয়েছে আজকে বেশ কয়েকদিন ধরে, কারণ মুভিটা কিন্তু আসলে অন্য মাত্রার হবে মনে হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? শাকিব খানের এভলিউশন একদম শুরু থেকে এখন পর্যন্ত। এখানে কিন্তু যেহেতু 1999 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিসাব করে ভিডিওটি তৈরি করা হয়েছে, সেজন্য এখানে প্রিয়তমা মুভিটা অ্যাড করা হয় নাই, আর রাজকুমার মুভিটাও অ্যাড করা হয় নাই। তো যাই হোক, সম্প্রতি এই দুইটা মুভি সম্পর্কে তো আমরা সবাই জানি, বাট এখানে কিছু মুভি আছে যেগুলো সম্পর্কে হয়তো আপনারাও জানেন না। তো আজকে জেনে নিলাম আর দেখলাম শাকিব খান একদম ছোট্ট একজন নায়ক থেকে আজকে সুপারস্টার। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি শাকিবের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ।